বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে সকালবেলা আবার চলে এসেছি আপনাদের সামনে রান্নাঘরে রান্না করতে। আর সকালবেলার তো কোনো কিছুই দেখাতে পারি না, সময় হয় না, তখন তাকে তাড়াহুড়ো, তাই জন্য আপনাদের সামনে কোনো কিছুই তুলে ধরতে পারি না। যা দেখাই এইটুকুই দেখাই। আজকে এমন কিছুই দেখাবো না, ঘরে কি রান্না বান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা পরকে রুটি আর পেঁয়াজকলি আলু ভাজা করে দিয়েছি। কদিন মুড়ি তরকারি খেয়েছে, বলছে আর ভালো লাগছে না মুড়ি তরকারি খেতে, তা তুমি রুটি করে দিও কালকে। সকালবেলা রুটি করে দিয়েছি আর পেঁয়াজকলি আলু ভেজে দিয়েছি। ফুলকপি আলুর তরকারি রান্না করবো আজকে। আর ওদিকে শাকটা বসিয়ে দিচ্ছি, কড়াইতে একটু নেড়ে চেড়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। অনেকদিনকার কটা মূলো ছিল, মূলোগুলো শুকনো শুকনো হয়ে গেছে, তাই জন্য মূলোগুলো যাতে সেদ্ধ হয়ে যায় জন্য প্রেশার কুকারে দিয়েছি। এটাকে ভেজেও একটু প্রেশার কুকারে দেবো, তো সিটি দিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্যে সিটিটা দিয়ে নেব। কপিটা একটু ভেজে নিই, ভেজে নিয়ে থাকুন থাকে। ইয়েটা হয়ে গেছে, পালং শাকটা নেড়ে চেড়ে দিয়েছিলাম, একটু সোমবারটা দিয়ে নেব। আর শীতকালে আপনাদের কার কেমন ভালো লাগে জানি না, আমার তো শীতকালটা বলতে আলিস্যি, যাকে আমার ছেলে মেয়েরা বলে ল্যাদ খাওয়া। এই কাজ করতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে খালি কম্বল খুলে খুলে দেখতে হয় কখন কটা বাজলো, এই বুঝি উঠবো, এই বুঝি উঠবো, এইটাই মানে এত অনেকের আবার শীতকালটা ভালো লাগে, নানা রকম সবজি ওঠে, নানা রকম খাবার খাওয়া যায়, এটা বলে, কিন্তু আমার শীতটা মানে ঠিক একটা ভালো লাগে না। সকালবেলা উঠতে কষ্ট। যেমনি শীতকালে সব জিনিসপত্র নষ্ট হয় না, রান্না করে রাখলে যে পচে যাবে, গরমে যেরকম খাবার দাবার পচে যায় না, ঠিক করে রাখলে ফ্রিজে না তুললে, এই জিনিসগুলো খুবই ভালো। কারণ কিন্তু এই যে কাজের দিক দিয়ে আমাদের কষ্ট হয়ে যায়, সকালবেলা ভোরবেলা উঠে কাজকর্ম করতে খুবই কষ্ট হয়। এমনি শীতকালটা ভালো, অনেকের পক্ষে শীতকালটা ভালো, অনেকে বলে কি শীতকালটা খুবই ভালো, শীতকালে খাবার দাবার পাওয়া যায়, অনেক কিছু নানা রকম সবজি পাওয়া যায়, খেতে ভালোবাসে যারা তারা বলে। খেতে মোটামুটি আমিও কি ভালোবাসি না তা বলিনি, কিন্তু এই যে সকালবেলা ওঠাটাই বহুত কষ্টের ব্যাপার ঠান্ডার মধ্যে। তখন ওই বেলা হয়ে যায় উঠতে, কাজকর্ম করতে, যেহেতু আমাদের মেয়ে ছেলেদের একটা তো কাজের টাইম আছে, যে এইটার মধ্যে এইটা করব, ওইটার মধ্যে ওইটা করব, না হলে কি এই দেখবেন সংসারে কাজ করতে করতে কত বেলা হয়ে যায়। এখন যেরকম এই শীতের বেলা হয়ে গেছে, বেলাটা ছোট তো আরও, যার জন্যে এই আলিস্যি খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পালং শাকটা মোটামুটি হয়ে এসছে। পালং শাক একটু বড়ি দিলে খুবই ভালো লাগবে, কিন্তু ঘরে তো বড়ি নেই, তাই জন্য বড়ি দিতে পারিনি। কালকে বর্মাশাই দোকান থেকে বাজার করে নিয়ে এসছে, কিন্তু বলা হয়নি যে একটু বড়ি নিয়ে, আমাকে জিজ্ঞেস করেছিল যে কী কী লাগবে, তা আমার আর বড়িটা নেই বলে আমার আর খেয়ালও নেই যে একটু বড়ি আনতে বলবো। আর আপনাদের সামনে এই যে রান্নাঘরে ভালো করে মানে রান্নার একটুখানি দেখাতে পারছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি না একটা ছোট্ট রিং লাইট কিনেছি, খুব দামি একটা রিং লাইট কিনিনি, কমা দামেরই, কেন অত দামের তো রিং লাইট কিনতে পারবো না নিশ্চয়ই, যে অনেক দাম, সামান্য কিছু দিয়ে মানে আমি রিং লাইটটা কিনেছি আপনাদের সঙ্গে ভিডিওটা দেখানোর জন্য, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। পালং শাকটা হয়ে গেছে, পালং শাকটা নামিয়ে নিই। আমরা একটু ভিজে ভিজে রাখি, দেখুন অনেকে শুকনো শুকনো খায়, আমি একটু ভিজে ভিজেই রাখি।
মশলাটা করতে নিলাম ফুলকপি নিয়ে, এবার এটাকে ভেজে রেখে একটু ভাপিয়ে নিয়েছি, সেটাকে ঢেলে দেবো। আমি একটু কুকারে ভাপিয়ে নিই, কেন তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসটাও কম পুড়বে। জানেন তো, যতই মেয়ে ছেলেরা কী হবে যে যত সঞ্চয় করা যায় সংসারে, যেটুকু পয়সা বাঁচানো যাবে সংসারের জন্য অনেক কাজেই লাগবে। কেন, আমরা তো মধ্যবিত্ত ঘরের লোক, আমাদের সংসারে বাঁচানোই কাজ, দিয়ে আর একটা জিনিস করতে পারবো, এটাই সবসময় আমরা ভাবি। সব মেয়ে ছেলেরাই হয়তো একই ভাবে, যেহেতু সংসারে যা কিছুই করতে যাবেন তখনই তো পয়সা লাগবে, পয়সা ছাড়া তো কোনো কিছুই হয় না। এখন পয়সাই হচ্ছে জীবন, মানে এরকম দেখবেন পয়সা থাকলে অনেকে আত্মীয় স্বজন সবাই থাকে, পয়সা যদি না থাকে কেউই থাকে না খবর নেওয়ার মতন। এরকম ব্যাপার হয়ে গেছে এখন, হলো সবাই পয়সাটাই দেখে। আবার কিছু কিছু লোক আছে পয়সা দেখে না, যে না ওরা আমার জন্য করেছে আমি ওর জন্য করি, এরকম ভাবনা চিন্তা। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, আপনারা কেউ ভুল নেবেন না যে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি কথাটা, সেটা কিন্তু নয়। বলছি মানে মানুষের নেচারটা যেটা সেটাই আমি বলছি। আমি একটা মানুষ, আমারও নেচার হয়তো এরকম, আমি কারোর উদ্দেশ্য করে বলছি না যে এরকম। আর ভিডিওতে আমি ভালো কথা বলতে পারি না, হয়তো ভুল কিছু বলে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন, বারবারই আমি বলি। আর কত লোকে কমেন্ট মানে করছে, তাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর আমিও কমেন্ট করলে, আমি যদি লাইক করছি বা আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে অনেকে, সেটা উত্তর দিচ্ছেন না। আর কেউ যদি দিয়ে থাকেন আমাকে একটু লিখে দেবেন। অনেক দিদিভাইরা যেরকম লিখে দিচ্ছে যে আমি তোমার এটা করে দিয়েছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আমি তো আগেই বলেছি আমি কথাটা না ভালোভাবে বলতে পারি না, যদি আমি চ্যানেলের কথাটা মানে সাবস্ক্রাইবের কথাটা যদি ভুল বলে থাকি আপনারা ক্ষমা করে দেবেন আমাকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেক কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বারবারই বলছি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন, আবারও বলছি। টাটা, বাই বাই।